তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের 26শে জানুয়ারি, আজ প্রজাতন্ত্র দিবস, আমরা সবাই জানি। তো জানি সব জায়গায় সুন্দরভাবে পালন করছে। এই দিনটা সুন্দর করে সবাই পালন করুক, সবাই খুব আনন্দ করুন, আর এই দিনটাকে সবাই একটু স্মরণ করুন। আর আমাদের এখানে তেমনভাবে হয় না বলতে গেলে। তো যাই হোক, খুবই লজ্জিত এই কথাটা বলতে। তো আমার মেয়ে স্কুলে গিয়েছে, স্কুলে প্রোগ্রাম আছে, স্কুলগুলোতে হয়। বাকি তো আমি যে এরিয়ায় আছি আমি কোনো সময় দেখিনি, মানে এইসব প্রোগ্রামগুলো যে মানে করছে আর কি, এগুলো করার দরকার কিন্তু করে না। তো যাই হোক, শুধু এটুকু অনুরোধ বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর আজকে রবিবার ছিল, কিন্তু চার্চে যেতে পারিনি এই কারণে, মেয়ে স্কুলে গেছে 7টার সময়। মেয়ের এখন ছুটি হয়ে গেছে অলরেডি, ওর বাবা নিয়ে আসছে। আর আমাদের চার্চে গেলে 8টা থেকে চার্চ শুরু হয়, আর শেষ হয় 9:30 10টা বেজে যায়। তো ওই জন্য চার্চে যেতে পারিনি, সত্যি খুব খারাপ লাগছে রবিবার। তো যাই হোক, প্রভু সবই জানেন কেন যায়নি। তো বন্ধুরা, আপনাদের দাদা টিফিন খেয়ে বেরিয়ে গেছে, মেয়েকে আসবে ছেড়ে এসে আবার বেরিয়ে যাবে। আর টিফিন সবই বানানো হয়েছে। মেয়ে সকালবেলা খেয়ে যাবে বলে কিন্তু খেয়ে যায়নি, বলছে মা ভালো লাগছে না, ওই জন্য খায়নি। তা যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবেন। আর আজকের দিনে আমার অনেক অনেক কাজের, মানে আমি ব্যস্ত থাকবো, কি কি কাজ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকে মনে করো হয়তো আমি সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকি, কিন্তু না বন্ধুরা, আমার আর একটা বাইরের জগতও আছে। আমি অনেক কিছুই করি, যেমন আমি সেলাই করি সন্ধেবেলা করে। আমি সেগুলো সবসময় ভিডিও দেখাই না সেগুলো। তারপরে সংসারের সমস্ত কাজটা তো করি, মাঝে মধ্যে শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আমি পার্লারেরও কাজ করি। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি, আমি আগে যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ের আজকে জন্মদিন। তো ওরা খুব ভালোভাবে পালন করে। আর মহারাষ্ট্রে একটা মানে আছে অনুষ্ঠান ওরা করে মেয়েরা, যেটাকে ওরা বলে হলদি কুমকুম। যারা বিবাহিত একে অপরকে সিঁদুরের টিকা দেয় কপালে, আর কিছু গিফট দেয়। ওটা ওরা মহিলা সমিতি গ্রুপ থেকে আর কি করে। তা সেই অনুষ্ঠানটা আছে ওই বিল্ডিংয়ে। তো আমার কিছু অর্ডার আছে ওখানে, মেকআপের, চুল টুল বাঁধার। প্রায় 4-5 জন মতন করবে, ওরা প্রত্যেক বছরে আমার কাছ থেকেই করে। আর সত্যি কথা বলতে আমার বলতে কোনো দ্বিধা নেই, হয়তো আপনারা বলবেন আমি বলছি না। আমি বাইরের থেকে একদম একদম মানে 10% আমি নিই, বাইরে 100% যদি নেয় সেটা আমি 10% পয়সা ওদের কাছ থেকে নিই। তার কারণ আমি ভালোবেসে কাজটা করি, আর ওরা অনেক দিন ধরে আমার বন্ধুর মতন হয়ে গেছে, ওই জন্য আমি বেশি পয়সা ওদের থেকে নিই না। ওরা যেমন খুশি হয়ে দেয় আমি তেমনই নিই। তো এই হলো ব্যাপার। তা ওরা আমার কাছে ছাড়া তেমনভাবে কারো কাছে করতেও চায় না। আমি চলে এসেছি যদি ওই বিল্ডিং ছেড়ে নতুন ঘরে, তাও ওরা আমাকে ফোন করে ডাকে, একটু যদি ভুরুও তোলে তাও ওরা আমাকেই ডাকে। তো যাই হোক বন্ধুরা, ওই জন্য বিকেলে খুব ব্যস্ত থাকবো, যদি পারি শেয়ার তো করব। আমারও নিমন্ত্রণ আছে, তবে আমি যাবো কি এখনও জানি না। তবে আমি দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করে নেবো। প্রথমে একজনকে একটু সাজাতে আছে, সে পূজাতে বসবে 1টার সময়, তা 12টার মধ্যে আমি যাব। তার আগে সমস্ত কাজগুলো সেরে নিই। তো সকালের টিফিনে কী বানিয়েছি সেটা দেখাই, আর আপনাদের দাদাভাই কী খেয়ে গেছে সেটাও বলবো। তো বন্ধুরা, এই যে একটু আলু ভাজা নিয়েছি, আর এই যে চাটা না খেলে আমার হবে না। আর এখানে রুটি বানিয়েছি, কিন্তু আপনাদের দাদাভাই আজকে পান্তা ভাত খেয়ে গেছে। তার কারণ অনেকটা ভাত কাল বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু পান্তা আছে, দেখি যদি বেলার দিকে ভালো লাগে খাবো, নাহলে খাবো না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, সবাইকে অনুরোধ রইল। তো বন্ধুরা, এই যে আমি একটা সব মেকআপের জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যে বেরোচ্ছি, রান্নাবান্নাটা কোনো রকমে করলাম, এসে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 12টা। চলুন বন্ধুরা, যাওয়া যাক। তো যাক বন্ধুরা, এই যে প্রথম যাকে সাজানোর কথা তাকে সাজানো হয়ে গেছে। ভাবি পূজাতে বসবে, ওই জন্য আগে এনার মেকআপটা করে দিলাম। আর দুঃখের বিষয়, এই ভাবির মাথায় একদমই চুল নেই, খুবই কষ্টে হেয়ার স্টাইলটা করেছি।
একদমই পাতলা চুল, পাতলাতে যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে। আর ইনি খুবই পরিষ্কার, দেখে তোমরা বুঝতে পারছো বেশি মেকআপ করার দরকার হয়নি, একদম সিম্পলের মধ্যে হয়ে গেছে। তো আমার সাজানো কমপ্লিট, এবার জুয়েলারিগুলো পরানো হচ্ছে। তার মধ্যে দিয়ে আমি একটুখানি ভিডিও নিয়ে নিলাম, নাহলে পরে আর নিতে পারবো না তার জন্য। তো বন্ধুরা তোমরা বলো মারাঠি লুকটা কেমন লাগছে, অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টে অপেক্ষা থাকবো। আর আরেক ভাবিকে এই যে একদম সিম্পল লুক দিয়েছি, উনি বালটাকে মানে চুলটাকে স্ট্রেটনিং করেছে, আর একদম সিম্পল মেকআপ, বেশি ভারী মেকআপ না। তো তিনজনকে সাজিয়েছিলাম, আরেকজনের ভিডিও না হয়নি তার জন্য দুঃখিত। চারজন ছিল, দুজনের ভিডিও আমি নিতে পারিনি। তো যাই হোক, তারপরে আমি বাড়িতে চলে এলাম, এসে নিজে একটু রেডি হলাম, আর প্রচণ্ড হাত ব্যথা করছে। টোটাল 5 জনকে সাজিয়েছি, দুজনেরই ভিডিও আমি নিতে পেরেছি, আর 3 জনের ভিডিও আমি নিতে পারিনি, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। আর ওদের 5টা থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, উপরে সব অতিথিরা চলে আসছিল, ওই জন্য তাড়াহুড়ো ছিল খুব। আর তার মধ্যে ওই জন্য আমি আর ভিডিও নিতে পারলাম না। তো যাই হোক, কোনো সময় যদি আবার সুযোগ আসে ভিডিও ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ঘরে এসে একটু ফ্রেশ হলাম, নিজে একটু রেডি হলাম, কেন কি আমারও ওখানে ইনভাইট আছে, আমাকে যেতেই হবে। আর যদি না যাই ওরা খুবই রাগ করবে, কারণ ওরা আমাকে ভীষণ ভালোবাসে, আর প্রথম থেকেই ভালোবাসে। তার মধ্যে যেহেতু আমি বিল্ডিং ছেড়ে অন্য বিল্ডিংয়ে চলে এসেছি আমার নিজের ঘরে, তাই জন্য তো আরোই মানে ওরা আমাকে ডাকছে বারবার। তাই যাই হোক, আমি যাব, মেয়ে যাবে না, আমি একাই যাব। আর বন্ধুরা দুঃখের বিষয়, ভিডিওটা আমি অনেক দেরিতে দিচ্ছি, কথাগুলো বসাচ্ছি আজকেরই 26 তারিখের ভিডিও। আমি সেটা অনেকটা দেরি করে ফেলেছি, আমার মোবাইলে কিছু প্রবলেম ছিল, তার কারণ আমি লং ভিডিও দিতে পারিনি অনেক দিন। তোমরা আমাকে ক্ষমা করো, কিছু মনে করো না, আমার ভিডিওটা পুরো দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, রাতে রান্না বান্না তো সবই আছে, তো আমি একটু ঘুরে আসি, আমি খাওয়া দাওয়া করবো না, তার কারণ আমি বাড়িতে এসেই খাবো। আর তো যাই এবারে। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, আর দেখো বিল্ডিংটা কত সুন্দর সাজিয়েছে, একদম লাইটিংয়ে ভরে দিয়েছে, যেহেতু বিল্ডিংয়ে জন্মদিন বলে কথা না, আমাদের জন্মদিন হলে আমরা কেমনভাবে করি সব কিছু, আর ওরা প্রত্যেক বছরই করে, আর ভালো দিনই পরে, যেহেতু 26 তারিখ, তার জন্য। এই যে উপরে পৌঁছে গেছি টেরিসে, সবাই ফটোশ্যুট করতেই ব্যস্ত। তো যাই হোক, সবাই বেশ সুন্দর করে সেজেছে, দারুণ লাগছে। কেউ কেউ মারাঠি লুক দিয়েছে, কেউ কেউ সিম্পল, মানে যে যেরকম। এই যে কেউ আমি সাজিয়েছি, কিন্তু ওকে ভিডিও নিতে পারিনি, এই যে একটু দেখিয়ে দিলাম। এই যে ও একদম সিম্পল লুক, শুধু একটু মেকআপ করিয়েছি ওকে। ও যেহেতু চুলটা স্ট্রেটনিং করা আছে তার জন্য, আর বেশিও মেকআপ টেকআপও করেনি, হালকার উপরে। তো যাই হোক বন্ধুরা, এই যে প্রচণ্ড ভিড়, সবাই মেতে উঠেছে আনন্দে। আর এখানে যারা বাইরে থেকে অতিথি এসছে তাদেরকে ওয়েলকাম করছে, এখানে যেমনভাবে করে আর কি তেমনভাবে করছে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, একটু পরে আবার কীর্তন হবে। আমাদের যেরকম কোনো অনুষ্ঠান হলে কীর্তন হয়, ওরাও ঠিক ওরকম কীর্তন হবে, তবে মেয়েদের গ্রুপ আসবে। যে যদি পারি একটুখানি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এই যে এবার সব বসবে, কীর্তন শুরু হবে। তো যাক বন্ধুরা, কীর্তন শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমি চলে এসেছি, তার কারণ আমি ওখানে খাওয়া দাওয়া করবো না। আমার এই উঙ্গলিটা খুব ব্যথা করছে, তার কারণ ওই যে স্ট্রেটনিং করেছি না, পুরো এই হাতটাতে প্রেশার পড়েছে, আর অনেক দিন পর করলাম তো ভীষণ ব্যথা করছে। আর ওই যে মেয়ে কিছু একটা বলবে, ও খাবে বলছে, তাই বললাম ওখানে আছে তুই নিয়ে খা। ও আন্টি ওকে সুজি দিয়েছিল বানিয়ে, সেটাই ও খেতে খুব ভালোবাসে। ঘি খায় না, কিন্তু ওই সুজিটায় ঘি দেওয়া আছে ও বুঝতে পারে না, টেস্টটায় তো খেয়ে নেয়, বুঝতে পারে না। তাই যাই হোক, এই যে এসছে, এসে কিছু বলছে। ওই যে মাঝে মাঝে আসে, যখন মুড হয় ভিডিওতে আসে, আর মুড না হলে
একদমই আসে না, মানে এরকম বাসেই পালালো এবারে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করবো এবার। খাওয়া দাওয়াগুলো মানে খাবার দাবারগুলো গরম করব। আর আপনাদের দাদাভাই মেয়ের ঘরে শুয়ে আছে। বেশি রাত হয়নি, 10টা মতনই বাজে। তা যাই হোক দুপুরবেলা আমি বেশি করে রান্নাবান্না করে রেখেছিলাম। আর আমার এমনি আজ 26 তারিখ ছিল যদিও, আজকের আবার আপনাদের দাদাভাই তো মটন নিয়ে এসেছিলো। দুপুরে রান্নাবান্নাগুলো আমি শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে আমি চলে গিয়েছিলাম তো তার জন্য। তো যাই হোক মটন আছে আর 2-3 রকমের ভাজি করেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। সবাইকে